একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এ নন্দীগ্রামে হারানো, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ তার গড় ভবানীপুরে হারানো এবং তারপর নন্দীগ্রামটাও জিতে নেওয়া। শুভেন্দু অধিকারী ছাড়া আর কে হতে পারতেন মুখ্যমন্ত্রী? আজকে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার পর শুভেন্দু অধিকারী কি বক্তব্য রেখেছেন তার একটা ছোট্ট অংশ শুনুন। ভয় আউট, ভরসা ইন। কবিগুরুর কথায়, কবির ভাষায়, চিত্ত যেথা ভয় শূন্য, উত্থ যেথা স্থির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। জয় করতেই হবে বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে মোদিজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60%-এর বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। শুভেন্দু অধিকারী বলছেন আমি নয়, আমরা 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 বারবার বলছেন আমরা কাজ করব, সবাই মিলে কাজ করব এবং আমরা সবাই বাংলাকে এগিয়ে নিয়ে যাব এক নতুন ভোরের দিকে, নতুন সূর্যের দিকে। বারবার প্রমাণ করেছেন নিজের নেতৃত্ব, বারবার প্রমাণ করেছেন নিজের জনপ্রিয়তা। নন্দীগ্রামে করেছেন, ভবানীপুরে করেছেন, বাংলার বিভিন্ন প্রান্তে করেছেন। সেই শুভেন্দু অধিকারীর নাম আজ ঘোষিত হলো বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে এবং বাংলা পেল হিন্দুত্ববাদী, রাষ্ট্রবাদী এবং সর্বোপরি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে এগিয়ে চলা এক সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।